এই বৃষ্টির দিনে আমরা সাধারণত খিচুড়ি খেতে পছন্দ করি। আজকে আমি আপনাদের সাথে খাসির মাথা দিয়ে লেটকা খিচুড়ি করে দেখাবো। আর রেসিপিটি আমি একদম মেজারমেন্ট সহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ এই রেসিপিটি পেতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। রেসিপিটির জন্য আমি একটি পাত্রে বেশি করে তেল দিয়ে নিলাম। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা দেওয়ার পরে এতে আমি আস্ত জিরা দিয়ে নিলাম। এখানে আস্ত জিরা দিয়েছি হচ্ছে 1 চা চামচের থেকে একটু কম। জিরাটাকে এবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপর এতে আমি দিলাম হচ্ছে গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে দারুচিনি 3টি, এলাচি 3টি, লবঙ্গ 2টি, শুকনা মরিচ এবং একটি তেজপাতা ছিল। আর সাথে কিন্তু আস্ত গোলমরিচও ছিল 3টি। এখন এগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এতে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে নেব। এখানে 8টি পেঁয়াজের মতো ছিল, কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু মোটা হলেও সমস্যা নেই, যেহেতু খিচুড়ি রান্না করা হবে। আপনারা যেরকম করে পারেন সেরকম করেই পেঁয়াজটা কেটে নেবেন। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটাকে নেড়েচেড়ে খুব ভালো করে সময় নিয়ে ভেজে নেব। এরই মধ্যে এতে আমি হচ্ছে সাদা গোলমরিচ গুঁড়া অ্যাড করব। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া দিয়েছি। আপনাদের বাসায় যদি গোলমরিচ গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে আস্ত গোলমরিচ দিলেও কোনো সমস্যা নেই। যদিও আমি এখানে আস্ত গোলমরিচ প্লাস গোলমরিচ পাউডার দুটোই অ্যাড করেছি। এ পর্যায়ে এটাকে নেড়ে চেড়ে নিলাম। তারপর এখানে আমি 2 চা চামচ পরিমাণ লবণ দিলাম। লবণটা মূলত এখন আমি আপাতত দিয়ে রাখছি, পরবর্তীতে আমি লবণটা চেক করে আরও বাড়িয়ে দিয়ে নেব। লবণটাকে দেওয়ার পর এটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজটা যখন প্রায় ভাজা হয়ে আসবে তখন এতে আমি 3 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নেব। এখানে আদা রসুন বাটা হচ্ছে মিক্স করে রাখি আমি, তাই কোয়ান্টিটিটা হচ্ছে একবারেই বলে দিলাম। আদা রসুনটা দেওয়ার পরে এটাকে নেড়েচেড়ে খুব ভালো করে পেঁয়াজটা আরও একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আদা রসুনটা যেহেতু আগে দেওয়া হয়েছে এর গন্ধটা কিন্তু চলে যাবে। আপনারা সবসময় পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখনই আদা রসুন বাটাটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে আদা রসুনের স্মেলটা কিন্তু একদমই থাকবে না। এ পর্যায়ে এতে আমি 2 চা চামচ পরিমাণ হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম। আমি একটা সঠিক অনুপাতে হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়াকে মিক্স করে রাখি, এজন্য আমি আপনাদেরকে একবারেই বলে দিলাম। এই তো এটা দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এতে করে মশলার গন্ধটাও কিন্তু দূর হয়ে যাবে। এখন এই মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত বেশি করে কষানো হবে এই খিচুড়িটা খেতে তত বেশি মজাদার হবে। এখন মশলাটাকে কষানোর জন্য সামান্য একটু পানি অ্যাড করে নিলাম। পানিটা দিয়ে এটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল উঠে যাবে তখনই বুঝতে পারবেন মশলাটা কষানো হয়েছে কি না। এখানে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে, অর্থাৎ এটা কষানো হয়ে গেছে। এখন এতে আমি খাসির মাথার যে মাংসগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে নেব। আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম টুকরোগুলো কত ছোট করে কেটে নিয়েছি। বিরিয়ানি বা তেহেরি বা খিচুড়ি যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে মাংস ছোট করে নেওয়ার চেষ্টা করবেন। শুধুমাত্র কাচ্চি বিরিয়ানির ক্ষেত্রে সেটা অন্য হিসাব, সেটা একটু বড় করে কেটে নিলেই দেখতে সুন্দর লাগে। এই তো মাথার মাংসগুলো কিন্তু আমি পর্যায়ক্রমে দিয়ে নিলাম। মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে এখন নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটা একটু সময় নিয়ে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এই 15 থেকে 20 মিনিটের মধ্যে এই মাংসগুলোর মধ্যে মশলা খুব ভালো করে ঢুকবে, প্লাস এগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। মাংসটা যত বেশি ভালো করে রান্না করতে পারবেন খিচুড়িটা তত বেশি মজাদার হবে। তাই এই মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধারণ করে রান্না করতে হবে। মাংসটাকে নেড়েচেড়ে দেওয়ার পর এটাকে আমি ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। এই 10 মিনিট কিন্তু হিটটা একদম কমে দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি উঠে গেছে এবং এই পানিতেই কিন্তু মাংসটা খুব ভালো করে রান্না হবে। এরই মধ্যে আমি এটাকে আরও একবার ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। এখন এটাকে আবারও 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। এই 10 মিনিটের মধ্যেই মাংসটা একদম ভালো করে রান্না হয়ে যাবে। আপনাদের যদি প্রেসার কুকার থাকে সেক্ষেত্রে প্রেসার কুকারে রান্না করে নিতে পারেন, যেহেতু মাথার মাংস তাই খুব তাড়াতাড়ি এটা গলে যাবে। এই তো ফাইনালি মাংসটা খুব ভালো করে রান্না করা হয়ে গেছে। মাংসটার কালার দেখেই বোঝা যাচ্ছে এটা কত ভালো করে কষানো হয়ে গেছে। এখন এতে আমি 6 কৌটা চাল ডাল একদম মিক্স করে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম। এখানে আমি 4 কৌটা চাল এবং 6 কৌটা ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে অন্যান্য যে ডাল আছে সেগুলোও দিতে পারেন।
আমি শুধু মসুরের ডাল দিয়ে এটা রান্না করব। আর এখানে হচ্ছে কাটারি নাজির যে চালটা আছে সেই চালটা নিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে এখানে পোলাওর চালও ব্যবহার করতে পারেন, কিন্তু খিচুড়ি রান্নার ক্ষেত্রে ভাতের চালটা ব্যবহার করলেই বেশি মজাদার হয়। এই তো এখন এটাকে নেড়েচেড়ে খুব ভালো করে ঝরঝরে করে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চালটা একদম ঝরঝরে না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে আমার নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চালটা নাড়তে নাড়তে যখন চিটচিট শব্দ হবে তখনই বুঝতে হবে চালটা কত পরিমাণ ভাজা হয়েছে। এবং আপনাদের তো একটু উঠিয়ে দেখিয়েই দিলাম এটা কতটা ঝরঝরে দেখতে হয়েছে। এখন এতে আমি বেশি করে কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। এখানে আমি 15টির মতো কাঁচামরিচ দিয়েছি এবং কাঁচামরিচ সবগুলো কিন্তু মাঝখানে ফেলে দিয়েছি, এতে করে ঝালটা বেশি মনে হবে। এখন এখানে যেহেতু 6 কাপ চাল ডাল ছিল তাই মোট 12 কাপ পরিমাণ পানি এখানে আমি দিয়ে নেব। আর যেহেতু লেটকা খিচুড়ি করব তাই সামান্য একটু পানি বেশি দিয়েছি, 13 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দেওয়ার পর এটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম যাতে করে চাল কোথাও দলা পাকিয়ে না থাকে। এখন এটাকে ঢেকে রান্না করতে হবে 7 থেকে 8 মিনিটের জন্য, এবং হিটটা কিন্তু একদমই হাই হিট দিয়ে রাখতে হবে। এই পর্যায়ে পানিটা যদি আপনারা আগে থেকে ফুটিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে বেশি ভালো হতো, কিন্তু আমার হাতে যেহেতু সময় কম ছিল তাই আমি ঠান্ডা পানিই ব্যবহার করেছি। এই তো চালটা কিন্তু বলক উঠে গেছে, এই জন্য এটাকে একটু নেড়েচেড়ে দেখে নিলাম কেমন পরিমাণ চালটা সেদ্ধ হয়েছে। এটাকে নেড়েচেড়ে দেখার পর আমি আবারও এটাকে ঢেকে রাখবো। এই পর্যায়েও কিন্তু হিটটা অনেক বেশি করে দিয়ে রাখতে হবে, হিট কিন্তু কমানো যাবে না। যখন কমানো হবে আমি আপনাদেরকে বলে দেব। এই তো এটাকে আবারও 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এই 6 থেকে 7 মিনিট পর পানিটা কিন্তু প্রায় শুকিয়ে যাবে। যখনই এরকম ঘন পানি হয়ে যাবে এবং শুকিয়ে যাবে তখন এটা ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে। এবং এই পর্যায়ে নেড়েচেড়ে দেওয়ার পরে হিটটা কিন্তু একদম লো হিট করে দমে দিয়ে রাখতে হবে। আপনারা যদি ঝরঝরে খিচুড়ি খেতে চান সেক্ষেত্রে পানিটা আরও একটু কমিয়ে দেবেন। আমি যেহেতু লেটকা খিচুড়ি রান্না করেছি তাই পানির পরিমাণ কিন্তু 1 কাপ বাড়িয়ে দিয়েছি। অবশ্যই এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে কী ধরনের খিচুড়ি আপনারা খেতে চাচ্ছেন। এই তো আমার খিচুড়িটা কিন্তু পানি শুকিয়ে গেছে, এখন এটাকে দমে দিয়ে রাখবো। এর মধ্যে আরও বাকি যতটুকু পানি আছে সেই পানিটা কিন্তু একদমই শুকিয়ে যাবে এবং খিচুড়িটা কিন্তু একটু লেটকা টাইপেরই হবে। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কালারটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারছি না, কিন্তু বাস্তবে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেরকমই মজাদার হয়েছে। যেহেতু আমি রান্না করার পরে এবং খাওয়ার পরেই ভিডিওটা মেক করেছি তাই আপনাদেরকে আমি রিভিউটাও দিতে পারলাম। এটা খেতে যে কী পরিমাণ মজাদার হয়েছে আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। ফাইনালি আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। আমি এটাকে দমে রেখেছিলাম আরও 10 মিনিটের জন্য। দমে রাখার পরে এরকম একটা পরিস্থিতিতে এসেছে। এখন এটাকে আমি নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নেব এবং তখনই কিন্তু আমার খিচুড়িটা হয়ে যাবে। এই তো এখন লাইট দেওয়ার ফলে খিচুড়িটার কালার অনেক ভালো করে বোঝা যাচ্ছে। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু এখন ঘূর্ণিঝড় হচ্ছে এবং বাইরে প্রচুর বৃষ্টি, তাই এই বৃষ্টির দিনে একদিন হলেও এরকম খিচুড়ি রান্না করে খাওয়ার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের খিচুড়িটা কেমন হয়েছিল। আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, লাইক করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভবিষ্যতে যাতে আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেল থেকে পেতে পারেন। আর আপনাদের যাদের কাছে আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগবে না তাদের আর কষ্ট করে সাবস্ক্রাইব করার দরকার নেই, আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।